আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আনহুমা লিখেছেন, তার মানে ইমরান বিন হুসাইন ছেলে আর তার বাবা দুজনেই, হুসাইনের ছেলে ইমরান দুজনেই সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা, দুজনেই সাহাবী ইবনে সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের দুইজনের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাক, আল্লাহ রাজি হয়ে যাক, এই দোয়া দেওয়া হচ্ছে সুন্নাত। এরকমই আন ইবনে উমারা, উমারের ছেলে অর্থাৎ আব্দুল্লাহ বিন উমার, দুইজনই সাহাবী, সুতরাং রাদিয়াল্লাহু আনহুমা। আন আয়েশা বিনত আবি বকর যদি থাকে, আবু বকর মে আয়েশা, তখন রাদিয়াল্লাহু আনহুমা। দেখুন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, ইয়াখরুজু কওমুম মিনান নারি, একটি জাতি বা একটি সম্প্রদায় বা একটি দল জাহান্নাম থেকে বের হবে, জাহান্নাম থেকে বের হবে বা বের করা হবে তাদেরকে। যদি ইখরাজও পড়েন মানে বের করা হবে, আর বের হলেও বের করা হবে, এমনি নিজে থেকে বের হতে পারবে না। এ কোনো দুনিয়ার কায়দখানা নয়, জেল নয় যে পালিয়ে যাবে, জেল থেকে পালিয়ে যাবে এরকম নয়। তো জাহান্নাম থেকে একটি জাতিকে বের করা হবে বিশাফাআতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে, সুপারিশ দ্বারা আল্লাহর কাছে সেজদায় পড়ে। এর আগে যে বিস্তারিত হাদিস গত সপ্তাহে উল্লেখ করা হয়েছে, শাফাআত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফায়াদখুলুনাল জান্নাহ, অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। সেই কওম আহলে ঈমান, মুমিন, প্রথম কথা, কাফের নয়। দ্বিতীয় নম্বর কথা যে তারা মানে শুধু নামে মুসলিম না, আজকালকার মুসলিমদের মতো, আর কাজে কর্মে আকীদা আমলে মুশরিক, সুফিবাদে ডুবে গিয়ে তারা শিরক কুফরি করে মারা গেছে, এরকম নয়। তারা মুসলিম এবং আহলে তাওহীদ, মুআহিদ, মুশরিক নয়, কিন্তু কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহর কারণে জাহান্নামে গেছে। যে এরকমই কাবিরা গুনাহটা কাবিরা গুনাহ আছে। তার সাথে আরেকটি কথা মনে রাখবেন যে নামাজি, কারণ কোরআনের গত সপ্তাহে সেই আয়াত পড়ে শুনিয়েছি সূরাতুল মুদ্দাসসিরের, যে বেনামাজির ক্ষেত্রে ফামাতান ফাহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী, সর্বপ্রথম ব্যক্তি সুপারিশকারী, সুতরাং সুপারিশ বেনামাজিদের ক্ষেত্রে হবে না। তাহলে আমাদেরকে প্রথম কথা মুসলিম হইতে হবে, কাফের এই আশা রাখলে হবে না। দ্বিতীয় নম্বর কথা, মুআহিদ তাওহীদবাদী মুসলিম হইতে হবে, কবর মাজার পূজারী পীর পূজারী হইলে হবে না। তিন নম্বর কথা, আমাদেরকে নামাজি হইতে হবে, বেনামাজি হইলে হবে না। তারপরে যথাসাধ্য গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আর যদি গুনাহ খাতা থেকে যায়, তওবা আর ত্রুটি থাকে, আর যদি জাহান্নামে আল্লাহ না করে যেতে হয় কোনো মুসলিমকে, ফাসিক মুসলিমকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হবে, তারা জান্নাতে প্রবেশ করবে, যতদিন জ্বলে হোক না কেন। হয়তো জাহান্নামে নিক্ষেপ হয়েছে মাত্রই, অথবা বেশ কিছুদিন হয়ে গেছে, শত শত বছর হয়ে গেছে, হাজার হাজার বছর হয়ে গেছে, বিভিন্ন রকমের হবে, যেমন যার গুনাহ আছে ওই রকম অবস্থা হবে, সবাই একই রকম নয়। আর এর আগের হাদিসে কি পড়া হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ, পরিমাণ নির্ধারণ করে দিবেন, বা কি ধরনের লোককে নিয়ে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে উঠিয়ে, তাও নির্ধারণ করবে যে এই গুনাহগারগুলিকে, এই ধরনের গুনাহগারগুলিকে নিয়ে যাও, এই পরিমাণ যারা গুনাহ করেছে তাদেরকে নিয়ে যাও। তো এরা যখন জান্নাতে যাবে জাহান্নাম থেকে, তাদের নাম জান্নাতীরা একটি নাম দেবে, ওই নাম ধরে তাদেরকে ডাকবে, ইউসাম্মাউনা আল জাহান্নামিন, তাদেরকে জাহান্নামী বলে ডাকা হবে। এই আব্দুল্লাহ জাহান্নামী, আব্দুর রহমান জাহান্নামী, বুঝতে পারছেন? হ্যাঁ, মানিজ্যতের বাবা না, তাতে খুশি বোধ হবে তাদের, আলহামদুলিল্লাহ যাকে জাহান্নামে ছিলাম কিন্তু চলে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আঘাতমূলক নয়, তাদেরকে জাহান্নাম স্মরণ করার জন্য, যে কত বিপদে ছিলাম আর কত কষ্টে ছিলাম, তো জাহান্নামী তাদের নামকরণ হবে। দ্বিতীয় হাদিস হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত, আন আনাসিন আন্না উম্মা হারিসা আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ হালাকা হারিসা। এই হাদিসটি 2-3 সপ্তাহ আগে এর তরজমা হয়ে গেছে, যে হারিসার মা, হারিসা নাবালক ছেলে ছিল, বদরের যুদ্ধে একটি তীর লেগেছিল, সেই তীরটি কোন মুসলিমের পক্ষ থেকে সম্ভবত ছিল, অজ্ঞাত তীর বলা হয়েছে এখানে, সাহমুন গারবুন, অজ্ঞাত তীর এসে লেগেছিল। তীর হয়তো যাচ্ছিল কাফেরদের দিকে, আর বাচ্চাটা দৌড় দিয়ে চলে এসছে, বাচ্চাটি এসেছিল ওই পানির কূপের কাছে। সাহাবী মনে করেছেন যে হয়তো এই তো কাফেররা হয়তো পানি দখল করে নেবে নাকি, এইরকম অবস্থায় তীর ছেড়েছে, তীরটি লেগে গেছে। ফাকা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তিনি ওই হারিসার মা এসে বললেন, হে আল্লাহ রাসূল, কাদ আলিমতা মাওকা হারিসাতা মিন কলবি, আমার অন্তরে হারিসার যে কি মর্যাদা ছিল, কি ভালোবাসা ছিল, তা আপনি ভালো করে জানেন। খুব আদরের ছেলে ছিল,
সবারই আদরের ছেলে হয়, কিন্তু কেউ খুব বেশি আদর করে, আবার কারো একটি ছেলে হয় তো আরো বেশি আদর, একটি ছেলে মাত্র তো আদরের শেষ নেই। আবার অনেকে মনের দিক থেকে দুর্বল হয়, শুধু তার এক ডানা আছে আর এক ডানা নেই, এরকম লোক আছে না? ছেলে মেয়েদেরকে মানুষ করতে হইলে দুটো ডানাই লাগবে, যেমন পাখিকে উড়তে হইলে দুটো ডানা লাগবে। আজকাল প্লেন চলছে তো দুটোই তার ডানা লাগছে, একটা থাকলে সাথে সাথে উল্টে পড়ে যাবে। তো একটা ডানা ভেঙে দেন পাখির, সেক্ষেত্রে সাথে সাথে আছাড় খেয়ে পড়ে যাবে, এক ডানা দিয়ে কখনো উঠতে পারবে না। ঠিক তেমনই আপনার যদি একটা ডানা থাকে তো আপনি ছেলে মেয়েদেরকে তরবিয়তের ক্ষেত্রে মানুষ করতে পারবেন না, অমানুষ হয়ে যাবে ছেলে মেয়ে। ওই রকমই আপনার দিনের ক্ষেত্রে যদি একটি ডানা থাকে, নেগেটিভ আর পজিটিভ আছে, একটা ডানা থাকে তা উল্টে পড়ে জাহান্নামে চলে যাবেন সব ক্ষেত্রে। কিন্তু ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে যেমন আদর স্নেহ ভালোবাসা লাগবে, মহব্বত লাগবে, তেমন শাসন লাগবে, শাসনের ব্যাত লাগবে, ব্যাতের একটা ধমক থাকতে হবে, ভয় থাকতে হবে তার অন্তরে, তার অন্তরে ভয়ও থাকতে হবে। আর আমার আব্বা আমার আম্মা ভালোবাসেন, আদর, এই আশাও থাকতে হবে। ওই ছেলের অন্তরে যেন আশাও থাকে যে আব্বা আম্মা ভালোবাসেন, আর যেন ভয় ভীতিও থাকে। এই দুটি হচ্ছে ছেলে মেয়েদের তরবিয়তের ডানা। যদি একটি হারিয়ে ফেলেন, আপনি অতি আদর করা শুরু করেছেন, মাথায় তুলে নিয়েছেন। আজকালকার জামানে অনেক ছেলে আছে, বাবাকে দিল 1 লাখ, হ্যাঁ 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 করে হাসছে, মাশাআল্লাহ একটা লাভ খেলো ছেলের কাছে। আছে এরকম বোকা বাবা অনেকে আছেন, মাকে দিল, এসে কিলিয়ে দিল, হা 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 করে হাসছে, বোকা মা। এদের দ্বারা ছেলে মেয়ে মানুষ হবে না। একটা ডানা আছে আর একটা ডানা নেই। আবার এর বিপরীত কিছু বাপ মা আছে, সবসময় কিরকির কিরকির বিড় 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 সবসময় করে, ভালোবাসার প্রকাশ নেই। আদর তাদের অন্তরে মহব্বত আছে, না হলে কেন খাওয়াবে, কিন্তু কোনো সময় মহব্বত প্রকাশ করে না। জীবন ছেলের গায়ে কোনো সময় হাত ফেরাবে না, ছেলেকে কোনোদিন আদর করবে না, ছেলেকে ভালো আদব কায়দা শিখাবে না। এটা ভুল করলে প্রাস করে দিল মার, আরটা বলে দিল মার। হ্যাঁ, সবসময় শুধু শাসন আর শাসন, আর এক ডানা আছে তার এক ডানা আবার নেই, আদর নেই। এদের ছেলে মানুষ হবে না, এদের ছেলে দ্রোহী হয়ে যাবে, আব্বা দ্রোহী আম্মা দ্রোহী, তাদের বিরোধিতা করো। মার খেয়ে খেয়ে এমন হবে যে মার তো অমনও খেতে হচ্ছে, অমনও খেতে হচ্ছে, যা করবি কর, মার তো খাবো, করেনি, অন্যায় করেনি, তারপরে দেখা যাবে চুরি করিনি, বুঝছেন? এইভাবে ছেলেরা খারাপ হয়ে যায়। তো ছেলে মেয়েদের তরবিয়ত একটা সাবজেক্ট যেটা জরুরি, এবং এ সম্পর্কে যারা ছেলের বাবা হয়ে গেছেন অথবা হতে যাচ্ছেন বা ছেলে মেয়ে আছে অলরেডি, তাদের এটা খেয়াল রাখতে হবে সবসময়। ওইরকম আপনার পজিটিভ নেগেটিভ হইতে হবে। মানে আপনি যেমন আল্লাহর আদেশগুলি পালন করবেন, তেমন নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকবেন। একটা ডানা যদি থাকে, পাপ করেন না, না মদের নেশা, না ওই জুয়া খেলা, না ওই শিকতে ধর্ণা দেওয়া, না ওই কোনো অন্য পাপ, কিছু পাপ নেই। এমনকি সিগারেটও খান না, কোনো হারাম কাজ করেন না, কিন্তু নামাজও পড়েন না। এক ডানা আছে আর এক ডানা নেই, ডানা ভাঙা, কোনোদিন জান্নাত পাওয়া যাবে না এরকম করে। আর আরেক শ্রেণীর লোক আছে, নামাজও পড়ে মধু খায়, নামাজ পড়ে লোভ সামলাতে পারে না, তখন থাইল্যান্ডে লটারি খেলে। হ্যাঁ, এদের আরেক ডানা নেই, তাও হবে না, পজিটিভ নেগেটিভ হইতে হবে। দাওয়াতের ক্ষেত্রে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আপনার দুটো ডানা লাগবে। মানুষকে ইতিবাচক কথাবার্তা বলতে হবে আর নেতিবাচক কথাবার্তা বলতে হবে। হালাল হারাম থেকে, নাজায়েজ কাজ থেকে, অন্যায় কাজ থেকে সাবধান করতে হবে, ভয় দেখাইতে হবে, আর ভালো কাজের জন্য উৎসাহিত করতে হবে। যদি দুটো থাকে তো ভালো কথা, আর দুটো একটা থাকে কাজ হবে না। যেমন তবলিগী ভাইদের অবস্থা, তাদের পজিটিভ ডানা আছে, হ্যাঁ এই করলে এত নেকি পাবে, এই করলে এত নেকি পাবে, এই করলে এত ফজিলত, এই করলে এত ফজিলত, 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ নেকির অভাব নেই, কিন্তু হারাম কাজ সম্পর্কে সতর্ক করা না, ওটা নেই। এই জন্য কিতাবের কোর্সের নাম হচ্ছে ফাজাইল আমল। আমল করলে কি ফজিলত পাবেন, নেকি পাবেন, কিন্তু আমলের শাস্তি, আযাবে আমল, আমলের শাস্তি, এই বলে কোনো বিষয় আছে না, এই বিষয় নেই। আর যদি দু একটা কথা থাকে তো জাল ভরা আছে। স্পেশাল সাবজেক্ট হিসাবে তাদের কাছে নেগেটিভ কথা নেই, নেতিবাচক নেই। না, আপনি এটা অন্যায় করলেন, আপনার টাকা নিচে কেন কাপড়, এটা তো এই করলে জাহান্নামে যেতে হবে, জীবনে এই কথা পাবেন না। তারা বলছেন না, এটা হচ্ছে নফরত সৃষ্টি করা, তাদের ভাষায় ঘৃণা ছড়ানো, ঘৃণা ছড়াইতে হবে না। ইতিবাচক কথা বললে উৎসাহিত হবে, উৎসাহিত করতে হবে। আর আপনি যদি বলেন মিয়া আপনি বড়ই ভুল করছেন, আপনি টাকা নিচে কাপড় পরছেন, আপনি হারাম কাজ করছেন, এটা জাহান্নামে যাওয়ার হাদিস আছে না, আপনি তাহলে ঘৃণা ছড়েন, ওই লোকটিকে আপনি দূরে সরিয়ে দিলেন। না, হারাম কাজকে হারাম বলা মানে দূরে সরিয়ে দেওয়া, এই তবলিগীদের ভ্রান্ত পন্থায়, ভুল পন্থায়, ডানা ভাঙা দাওয়াত, ডানা ভাঙা ইসলামের তবলিগ বা প্রচার। এই ডানা ভাঙা ইসলামের দাওয়াত নিয়ে ইসলামের খেদমত হবে না। জি, এই জন্য বড় উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে শর্টকাট রাস্তা পেয়ে যারাই বিরুদ্ধ হচ্ছে হারাম খেয়ে, তারাই ওই রাস্তা ধরে দিচ্ছে। মনে করছি আমাদের মতো আছে কি? যা কথা আর এদিকে বাড়াচ্ছি না।
বললেন যে আমার যে ভালোবাসা আপনি তো জানেন ভালো করে, আরে স্যার ফাইন কানা ফিল জান্নাত লাম আবকি আলাইহি, যদি জান্নাতে থাকে আর জানতে পারি যে আলহামদুলিল্লাহ জান্নাতে আছে, তাহলে আর কান্নাকাটি করব না, লাম আবকি আলাইহি, কান্না করব না তার উপর। ওয়া ইল্লা সাওফা তারা মা আসনা, আর যদি আমি জানতে না পারি, আপনি বলেন যে না জাহান্নামে চলে গেছে তোমার ছেলে, তাহলে আপনি দেখতে পাবেন আমি কি করি, এত রোনাজারি করব, এত কাঁদবো যে মদিনার লোক সবাই জানবে যে আরে সালমা সত্যি কেঁদেছে, ছেড়ে যান। ফাকাল আল্লাহ, হাবিলতে তোমার মাথা খারাপ হয়েছে, হাবিলতে মানে তোমার মাথা খারাপ হয়েছে। আর জান্নাতুন ওয়াহিদা হিয়া, তুমি কি মনে করো যে জান্নাতে একটি জান্নাত আছে? ইন্নাহা জানানুন কাসীরা, বহু জান্নাত রয়েছে, বহু বাগান রয়েছে। ওয়া ইন্নাহু লাফিল ফিরদাউসিল আলা, আর তোমার ছেলে শুধু ফিরদাউসে না, জান্নাতুল ফিরদাউসের উচ্চ স্তরে রয়েছে, উচ্চ স্থানে রয়েছে, ফিরদাউস আলাতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউস চাইতে বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, কারণ জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উচ্চ। চাইতে গিয়ে আল্লাহর কাছে কম করতে হবে না, চাইতে গিয়ে আল্লাহর কাছে দুনিয়া আখিরাত চাইতে গিয়ে কম করতে হবে না। ওয়াকাল, আরেকটি হাদিস জান্নাতের ফজিলত সম্পর্কে বা জান্নাতের বর্ণনা সম্পর্কে, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় সকালবেলায় কিছু সময় দেওয়া। গাদওয়া মানে সকালবেলা কিছু সময়, সকালবেলার সময়। আল্লাহর রাস্তায় মানে কি? ফি সাবিলিল্লাহ, কোরআনের ভাষায় ফি সাবিলিল্লাহ কাকে বলা হয়? আসল ফি সাবিলিল্লাহ হচ্ছে সশস্ত্র জিহাদ, বদর, ওহদ, খন্দক, তাবুক, যাতে রক্ত ঝরিয়েছেন সাহাবায়ে কেরাম, তা হচ্ছে ফি সাবিলিল্লাহ। জি, যেখানে নেওয়া দেওয়ার ব্যাপার সবাই যেখানে রয়েছে, কুরবানি যেখানে রয়েছে, সেটি হচ্ছে আসল ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় ফি সাবিলিল্লাহ হচ্ছে ইলম তলব করা। সকালবেলা কিছুক্ষণ আপনি ফ্রি আছেন, এসে দিনের ইলম শিখলেন, তার জন্য সময় দিলেন, 1 ঘন্টা 2 ঘন্টা যতটা পারলেন সময় দিলেন। সে নিজে পড়ে সময় দিলেন, শোনার ক্ষেত্রে ক্যাসেট শোনায় সময় দিলেন, বা দর্শে হাজির হয়ে সময় দিলেন। জুমার দিনে ফ্রি আছেন, আপনি এসে সময় দিলেন, কিছু শিখলেন। যখন বিকেলবেলা সন্ধ্যাবেলা ফ্রি আছেন, আর জানলেন যে অমুক জায়গায় ইসলামিক আলোচনা হয়, তখন 91 হয়, 91 হাজির আপনি। দাল্লাতে হয়, দাল্লাতে গিয়ে হাজির। ইসলামিক সেন্টার হয়, এখানে এসে হাজির। ইমামতে হয়, ইমামতে হাজির আপনি। তো এই যে সময় দিলেন আপনি, গাদওয়াতুন মানে সকালবেলা সময় দেওয়া, আর রাওহাতুন মানে সন্ধ্যাবেলা সময় দেওয়া, বিকেলবেলা, বিকেল থেকে শুরু করে সন্ধ্যা রাত পর্যন্ত সময় দেওয়া। খায়রুম মিনাদ দুনিয়া, পৃথিবী এবং অমাফিয়া, পৃথিবীতে দুনিয়াতে যা রয়েছে তার চাইতে উত্তম আপনার জন্য। কারণ পৃথিবীতে যা আছে তা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। আপনি যদি কোটি কোটি টাকা, কেন, আপনি যদি দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহ হয়ে যান, আপনার বাদশাহী ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, আপনি মরে যাবেন। আর না হলে আপনি বেঁচে থাকতে থাকতে আপনার বাদশাহী চলে যাবে, চোখের সামনে দেখলেন বাদশাহী চলে গেল বেঁচে থাকতে থাকতে সাদ্দামের, আর তারপর সাদ্দামও মরে গেল। বাদশাহী চলে গেল কিন্তু বেঁচে আছে নওয়াজ শরীফ, থাকলো এইরকম অবস্থায়। কি অবস্থায় থাকলো? বিতাড়িত অবস্থায়। এরকম বহু লোকের কথাই দুনিয়াতে এরকম মেলা নজির রয়েছে। কারো নাম ধরে কারো অবমাননা করার উদ্দেশ্য নয়, বুঝাবার জন্য আসলে বলছি। বাদশাহী চলে গেছে, মিনিস্ট্রি চলে গেছে, কিন্তু নিজে বেঁচে আছে। আবার অনেকখানে মিনিস্ট্রি তো আছে, ওখানে থাকতে থাকতে হালাক হয়ে গেল, এইরকম। তো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার মালিক যদি আপনি হয়ে যান, একদিন হয় দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, আর না হয় আপনি ধ্বংস হয়ে যাবেন। যা কিছু আছে আপনার হাতে, আপনার হাত থেকে অন্য লোকে দখল করে নিল। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আর আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা যে কোনো সময় আপনি সময় দিলেন, সকালবেলা বিকেলবেলা, তা ধ্বংসশীল নয়, তা কেরামান কাতেবিন, সম্মানিত ফেরেশতাগণ, লেখক বিন্দু লিখে রাখছেন আপনার জন্য। 1 ঘন্টা আপনি দিন শিখেছেন, 1 ঘন্টা আল্লাহ রাস্তায় জিহাদে সময় দিয়েছেন, ইহা থাকবে, এটা ফানা হবে না। কাল কিয়ামতে হাজির হবেন আপনার সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুরু, সামনের দিকে দেখবে, সামনের দিকে দেখবে জান্নাত নয় জাহান্নাম, ডান দিকে দেখবে ফালা ইয়ারা ইল্লা আমালাহুস সালিহ, ডান দিকে দেখবে সৎ আমল, বাম দিকে দেখবে গুনাহ। হাসরের মাঠে এছাড়া আর কিছু দেখতে পাবেন না। জান্নাত জাহান্নাম চোখের সামনে, আল্লাহ জাহান্নামে যাবো নাকি? তখন আপনি এদিকে দেখবেন, ওইদিকে দেখবেন, ভয়ে ভীত হয়ে দেখবেন না আমার নেক আমল খুব ভালো আছে, বেশি আছে, আমল নামা দেখতে পাচ্ছেন, তখন খুশি হবেন আপনি। আর যদি দেখেন না আমার নেকির আমল তো খালি, আমল নামা খালি আছে কিন্তু গুনাহ তো ভর্তি আছে, তখন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো ধ্বংস হওয়ার নেই, আমল ধ্বংস হওয়ার নেই, আল্লাহর কাছে পৌঁছে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলছেন যা কিছুই তুমি নেকি আল্লাহর কাছে পাঠিয়ে দিচ্ছ, পৌঁছে দিচ্ছ, তাজিদুহু, তা তুমি পাবে ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, হুয়া খায়রান ওয়া আযাম আজরা, উত্তম অবস্থায় পাবে এবং মহা পুরস্কারের আকারে তুমি পাবে। তা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আরেকটি কথা শুধু বাকি আছে,
এই কথাকে বিদাতি তরিকাতে লাগিয়ে দেওয়া, বিদাতি কাজে সময় লাগাবে, ভাই আমাদের কাজে সময় লাগান, কে কতটা সময় লাগাবেন, ভাই কে 3 দিনের সময় লাগাবেন, কে বৃহস্পতিবার শুক্রবার, এখানে তো আর বেশি সময় দিতে পারেন, ভাই কে বৃহস্পতিবার রাত শুক্রবার রাতটা সময় লাগাইতে পারবেন। আর যদি বেশি আপনি যদি মাশাআল্লাহ দেখছি আপনি খুব আগ্রহী, ভাই দেশে যখন ছুটি যাবেন আপনি 3 মাসের ছুটি, কে এক চিল্লা সময় দেবেন, প্রথমে গিয়েই চিল্লে চলে গেলেন আপনি, বিবির হক গেল, মা বাবার হক গেল, ছেলে মেয়েদের হক গেল, সবকে জাহান্নামে ফেলে দিয়ে সব গুনাহ, এই সব দায়িত্বের গুনাহ আর নিজের আমল নামায় নিয়ে আপনি চলে গেলেন বিদাতি কাজে। এগুলিকে সময় লাগানো, আজকাল তাদের ভাষায় কি বলা হয়, ভাই আমাদের সাথে সময় লাগান, সময় লাগান, সময় লাগান। তারা এই হাদিসকে বিকৃত করে যে ফি সাবিলিল্লাহ সকালবেলা কিছু সময় দাও, ফি সাবিলিল্লাহ বিকালবেলা কিছু সময় দাও, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। সুতরাং আমাদের তাবলীগী চিল্লা হচ্ছে খায়রুম মিনাদ দুনিয়া, এবং দুনিয়াতে যা কিছু তার চাইতে উত্তম। না, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। ফি সাবিলিল্লাহ মানে আপনাদের 60 বছর বয়স যে চিল্লার, ভাই বন্ধ করে দেন ভাই, 60 বছর মাত্র বয়স ইলিয়াসি তাবলীগের, সে তাকে উদ্দেশ্য করা হয়নি, তাকে উদ্দেশ্য করা হয়নি। ফি সাবিলিল্লাহ হয় আল্লাহর রাস্তায় জিহাদ করা, আর না হইলে আল্লাহ হিদায়াত করে। ওয়ালা কাবু কাউসি আহাদিকুম, তোমাদের কারো ধনুক, কওস মানে হচ্ছে ধনুক, সাহাম মানে হচ্ছে তীর, আর কওস মানে হচ্ছে ধনুক। তো তোমাদের কারো ধনুকের সমান জায়গা, কাবা মানে পরিমাণ, আর কওস মানে হচ্ছে ধনুক, আর আহাদিকুম তোমাদের কারো, তোমাদের কারো একটি ধনুকের সমান পরিমাণ জায়গা, আও মাওদিউ কদমিন অথবা একটা কদম বরাবর, একটা পায়ের ধাপ বরাবর স্থান, মিনাল জান্নাহ জান্নাতের। তাহলে জান্নাতে দুনিয়াতে যে একটা ধনুক ফেলে রাখে কতটা জায়গা নেবে, এতটা জায়গা মোটামুটি নেবে, এতটুকু জায়গা, অথবা তোমার পায়ের ধাপের সমান এতটা জায়গা, ধরে এতটা জায়গা জান্নাতের, জান্নাতেরই সামান্য এতটুকু জায়গা, যেখানে বাড়ি তৈরি হবে না, ঘর তৈরি হবে, কিছু তৈরি হবে না সেখানে, নাও সেখানে আপনি বসবাসী করতে পারেন এতটুকু জায়গাতে, একবারে জেলের সেলও মনে হয় সেটা বড় জায়গা হবে। তারপর কত মূল্যবান জান্নাতের ওই স্থানটি, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যত ধন দৌলত সম্পদ আছে সমস্ত কিছু চাইতে উত্তম, কারণ সেই জায়গাটি জান্নাতের কোনোদিন ধ্বংস হবে না, চিরকাল আপনি জান্নাতে ওই জায়গা পেয়ে গেলে আপনার কাছ থেকে আর যাচ্ছে না, আছে আপনার কাছে, খালিদিনা ফিহা আবাদা। আর দুনিয়ার যদি বাদশা হয়ে যেতে পারেন আপনি, জাপান থেকে শুরু করে একবারে আপনার আটলান্টিক সবকিছু আমেরিকা, তারপরেও তা ধ্বংস হয়ে যাবে আপনার কাছ থেকে। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের কোন একটি মহিলা, অর্থাৎ হুরে ইন, হুরে ইন। আচ্ছা আমাদের দেশের লোকেরা কি বলে, হুর বলে মনে হয় না, হুরে ইন বলে না, না বলে, আসল ওদের নাম হচ্ছে আল হুরুন ইন, আছে না কোরআনে, হুরুন ইন কামসালিল লুলুল মাকনুন। জি, হুরুন ইন, এই জান্নাতি মহিলাদেরকে হুরে ইন কেন বলা হয়, কেউ ব্যাখ্যা করতে পারেন? তো কিসের মানে চক্ষু, যে চক্ষু বড় হবে, তো হুর শব্দ মানে কি আর ইন মানে কি, এর সাথে এই নামের সাথে কি সম্পর্ক মহিলাদের? যেমন কোন মহিলার নাম সুন্দরী রেখে দিয়েছেন, অনেকে আদর করে স্ত্রীর নাম রাখে সুন্দরী, সুন্দরী মানে স্ত্রীকে খুব সুন্দর লেগে, তোমার নাম আজকে তোমাকে সুন্দরী বলে ডাকবো, আছে আমাদের দেশে এরকম, হ্যাঁ জি, না হাসিনা ডাকবো, আরবি জানলে তো, না হলে সুন্দরী, সোহাগী। আরে এখানে একবার শুনলাম যে 2 বোন আছে, 2 বোনের এক বোনের নাম হচ্ছে লাভলি আর এক বোনের নাম হচ্ছে ফেন্সি, আর দুটোই মুসলমান, লাভলি আর ফেন্সি। তো এই নামগুলি বেশি আদর করতে গিয়ে ইহুদি নাসারাদের নাম রাখে অনেকে, লাভ থেকে ভালোবাসা, আর ফেন্সি বুঝতে পারছেন, ফেন্সি মানে এরকম নাম কেউ রাখবেন না, খবরদার। কথা হচ্ছে যে হুরে ইন যে নাম আল্লাহ রেখেছেন, নিশ্চয় ওর কোনো কারণ আছে। হুর শব্দটি যারা গ্রামার বুঝে, কেউ যদি হুজুর ধরনের লোক থাকেন গ্রামার বুঝবেন, আপনারা তো গ্রামার পড়ছেন, হুর শব্দটি হচ্ছে জমা, হাওরার জমা, হাওরার জমা। যেমন সুগরার জমা হচ্ছে আসওয়াদ, বা সাউদার জমা হচ্ছে সুদ, সুদ যারা কালো, আসওয়াদ সাউদা মানে কালো, আর সাউদার জমা হচ্ছে বহুবচন হচ্ছে সুদ, সুদের ওজন হচ্ছে হুর, তাই না? সাউদা হাওরা একই ওজনে। তো হাওরা একজন মহিলাকে বলে যেই মহিলা অত্যন্ত কি ফর্সা, সাদা রঙের, কালো নয়। আর ফর্সা মানে ফর্সা না হলে মানুষ সুন্দর হইতো না, যতই চেহারাতে পাইন থাকে, যদি রং কালো হয় আফ্রিকান, তাহলে ওকে সুন্দর করা মুশকিল। আর চামড়া সাদা হইলে যদি দেখতে অত পাইন নাকতে নাও থাকে, চোখে নাও থাকে, তাও সুন্দর লাগে দেখতে, সাদা চামড়া। তো হাওরা থেকে হুর, তাহলে জান্নাতের যে মহিলারা হবে, আল্লাহ যে জান্নাতীদেরকে দেবেন, তারা হবে অত্যন্ত সুন্দরী এবং ফর্সা। এক
এজন্য তাদেরকে হুর বলা হয়। আর ঈন আল্লাহ বলেছেন হুরুন ঈন, শুধু হুর বলেননি, হুরুন ঈন। ঈন আইনার জমা, যেমন বীজ বায়দার জমা, বীজ, বীজুন, কোরআনে কারিমে বীজ আছে। বায়দা, বায়দা থেকে আমরা বলছি বয়দা, ওই যে ডিমকে, মাছের ডিমকে আমরা বয়দা বলি, ওটা আরবিতে বলি। মুরগির ডিমকে ডিম বলি বা আন্ডা বলি, কিন্তু মাছের ডিমকে কি বলি আমরা? বয়দা বলি, আরবি শব্দ। বাবা দদকে দদ বলে আমাদের দেশের লোকেরা, দদকে, সেই জন্য ওর নাম হয়েছে বায়দা, আসলে বায়দা। তো বায়দা থেকে বীজ, ওই রকমই আয়না থেকে আইন, আয়না ওই মহিলাকে বলা হয় যার চোখ বড় বড়, আর বড় চোখ, ফর্সার সাথে সাথে যদি চোখ বড় হয় দেখতে সুন্দর লাগে। তো জান্নাতি রমণীদের, অর্থাৎ জান্নাতে যেসব আল্লাহ দেবেন হুর, তাদের চোখও বড় বড় হবে। এই দুইটি কারণে তাদের নামকরণ হয়েছে হুরুন আইন, হুরে আইন। তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহলে জান্নাতের মহিলাদের, অর্থাৎ তাদেরকে যে ওই মহিলাদেরকে দেওয়া হবে জান্নাতি মহিলা, তাদের কোন একটি মহিলা, ইমরাআতুন এক বচন, আর নেসা হচ্ছে বহু বচন, শব্দ আলাদা আলাদা। অনেক সময় এরকম আরবিতে হয় জামা মিন গায়রিল লফজি, ওই শব্দ থেকে জামা নয়, বহু বচন অন্য শব্দ থেকে। কোন একটি মহিলা জান্নাতি মহিলাদের মিন আহলিল জান্নাহ ইত্তালাত ইলাল আরদ, পৃথিবীর দিকে যদি একটু উকি মেরে দেখে, ইত্তালা মানে এরকম করে দেখা, মুখটা বাড়িয়ে দেখা, জানালা দিয়ে ছোট ছিদ্র আছে এরকম করে মুখ বাড়িয়ে দেখছেন, এটা ইত্তালা। ইত্তালাত ইলাল আরদ, পৃথিবীর দিকে একটু যদি উকি মেরে দেখে, লা আবাত মা বাইনাহুমা, তাহলে আসমান জমিন, বাইনাহুমা, এই হুমা আসমান এবং জমিনের দিকে যাচ্ছে, জমিন এবং আসমানের মাঝে যা কিছু আছে, অর্থাৎ সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আদা দাউন মানে আলো, জি। ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান, শুধু আলোকিতই হবে না, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, অর্থাৎ সারা পৃথিবী, সারা বিশ্ব সুগন্ধিময় হয়ে যাবে, সুগন্ধিত হয়ে যাবে। মালাত ভর্তি হয়ে যাবে, মালা মানে ভর্তি হয়ে যাওয়া, রিহান মানে সুগন্ধিতে, সুগন্ধিত ভর্তি হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে, সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে। মালা ভর্তি, ভরপুর হয়ে যাওয়া, মাই বাইনা আসমান জমিনের মাঝখান, অর্থাৎ সারা পৃথিবী, রিহান সুগন্ধিতে। ওয়ালা নাসিফাহা, আর জান্নাতি রমণীর একটা ওড়না, ওড়না বলেন, ওড়নি বলেন আপনারা, ওড়না বাংলা ভাষায় ওড়না, আর উর্দুতে ওড়নি, দোপাট্টা, ওটা উর্দু, দোপাট্টা ওড়নি ব্যবহার হয়। ওয়ালা নাসিফা, নাসিফ মানে খেমার, আর খেমার মানে ওড়না বা ওড়নি। তো জান্নাতি রমণীর একটা ওড়না, ইয়ানিল খেমার, শব্দটি ভারী যেহেতু নাসিফ, সেই জন্য তার ব্যাখ্যা করে দিয়েছেন বর্ণনাকারী, অর্থাৎ খেমার, ওড়না। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তার চাইতে শ্রেষ্ঠ, উত্তম। দুনিয়ার সমস্ত দৌলত দিয়েও পাওয়া যাবে না এই ওড়না, দুনিয়ার সমস্ত দৌলত ধ্বংস হয়ে যাবে, এই জন্য উত্তম, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতি একটি ওড়না ধ্বংস হবে না। আর ওর যে ওই নিয়ামতের যে আপনার নিকট মর্যাদা, এবং তাতে যে আপনি যে আরাম অনুভব করবেন, শান্তি অনুভব করবেন, তা সারা পৃথিবীতেও অনুভব করবেন না। এসব দিক দিয়ে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। তারপরে হাদিস হচ্ছে আন আবি হুরায়রা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ, জান্নাতে যে কোনো ব্যক্তি যাবে, ইল্লা উরিয়া মাকআদাহু মিনান নারি, তাকে জাহান্নামের তার স্থান দেখিয়ে দেওয়া হবে। যখনই জান্নাতে যাবে তাকে জাহান্নামের স্থানটি দেখিয়ে দেওয়া হবে, যে তুমি যদি ঈমান এবং সৎ আমল না করতে, নামাজ না পড়তে, কুফরি করতে, শিরক করতে বা কাবিরা গুনাহ করে আসতে, তাহলে তোমার এখানে জায়গা ছিল, এই যে জাহান্নামে দেখছেন না, ওইটা তোমার স্থান। জাহান্নামে তার মাকআদ মানে তার সিট, আজকাল মাকআদ বলছে সিটকে, তার স্থান, বাসস্থান দেখিয়ে দেওয়া হবে। লাউ আসা, যদি সে খারাপ কাজ করত, তুমি দুনিয়াতে পাপ করলে তোমার এই শাস্তিটা হইতো, এই জায়গাটি তোমার হইতো। লিয়াজ দাদা শুকরান, যাতে করে ওই জান্নাতি আরো বেশি বেশি শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আমি ভালো কাজ, নেক কাজ করে এসেছি, তাই আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমাকে এই জাহান্নাম থেকে, জান্নাত দিয়েছেন। ওয়ালা ইয়াদখুলুন নারা আহাদুন, আর যে কোনো ব্যক্তি যখন জাহান্নামে যাবে, ইল্লা উরিয়া মাকআদাহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের জায়গাটি ও দেখিয়ে দেওয়া হবে, তাকে বলে দেওয়া হবে যে এই যে জান্নাত দেখছো না, জান্নাতে এই জায়গা, এই বালাখানা, এই অট্টালিকা, এসব তোমার ছিল, এই প্যালেস তোমার ছিল, যদি লাউ আহসানা, তুমি নেকির কাজ করতে, নামাজি হইতে, কিন্তু তোমার পাপের কারণে জাহান্নামে যেতে হচ্ছে। তাতে জাহান্নামের কি অবস্থা হবে? লিয়াকুনা আলাই হাসরা, যাতে করে আরো আফসোস হয়, হাসরা মানে আফসোস, আফসোস হয়, আর আরো বেশি তার শোক আর অশান্তি বেড়ে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, মান আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আপনার শাফাআতের সুপারিশের সবচেয়ে বেশি অধিকারী কে? কি আপনার সুপারিশ পাবে? ক্বালা লাকাদ জানামতু আবু, এই হাদিসও এর আগে হয়ে গেছে। হে আবু হুরায়রা, আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আউওয়ালা মিনকা, আমার এই ধারণাই ছিল যে তোমার আগে আর এই সম্পর্কে কেউ জিজ্ঞাসা করবেন না, অর্থাৎ তোমার বেশ আগ্রহ দেখি যে কেউ এইরকম প্রশ্ন তোমার মতো করতে পারেনি, আর আমার ধারণা যে তুমি জিজ্ঞাসা করবে এই সম্পর্কে। তো তাই হইল, লিমা রাআইতু মিন হিরসিকা আল হাদিস, কারণ তোমার হাদিসের উপর অত্যন্ত আগ্রহ দেখি, জানার আগ্রহ। তাহলে জানার আগ্রহ লাগবে, বিদ্যা শিখতে হলে জানার শিক্ষার আগ্রহ লাগবে, আগ্রহ না থাকলে শিক্ষা অর্জন করা যায় না। একই মাদ্রাসায় দুটো ছেলেকে ভর্তি করলেন, একই স্কুলে দুটো ছেলেকে ভর্তি করলেন, একই রকমের ফিস ভরছেন, একই রকমের খরচ খরচা, লেবাস পোশাক সুবিধা দিচ্ছেন, হোস্টেল দিচ্ছেন, তারপরে একটা ছেলে মাশাআল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বেরোলো, আর একটা ছেলে জাহেল মূর্খ বাটমার হয়ে গেল, শুরু করলো আমলিগ না হয় বিএনপি। ওই ছাত্র জীবন থেকে কোনো দল করা, রাজনীতি, পলিটিক্স। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ স্কুল কলেজকে পলিটিক্যাল প্লেস সে পরিণত করা হয়েছে। রাজনীতি শিখবে স্কুল থেকে শুরু করো, কলেজ ইউনিভার্সিটিতে রাজনীতি ঢুকিয়ে দিয়ে পড়াশোনার বারাতটাই নষ্ট করে দিয়েছে। ব্রেনে ছোট থেকে ঢুকিয়ে দিয়েছে, তুই কি হবি, মন্ত্রী হবি, এমপি হবি, না কি হবি, পুঁজিপতি হবি, দেখ এরা এত বড় বড় পুঁজিপতি হয়ে গেছে, অমুকের ছেলে অমুকের ছেলে। সুতরাং এইসব পড়াশোনা করে কত টাকার বেতন পায়? প্রফেসর এই তো পড়াইতে আসছে, প্রফেসর বেতন কত? 10,000 টাকা বেতন। আর তুই এই যে অমুক যে নেত্রী আছে তার ছেলের মতো যদি পুঁজিপতি, জাহাজের মালিক, হাতির মালিক, কোম্পানি ইন্ডাস্ট্রির মালিক হয়ে যেতে পারিস, তাহলে তোকে পারে কে? সারা পৃথিবী ঘুরবি তুই আরাম সারামে। এইসব রাজনীতি ঢুকিয়ে দিয়ে কলেজ ইউনিভার্সিটি এমনকি মাদ্রাসায় ঢুকিয়ে দিয়ে শিক্ষাকে নষ্ট করে দিয়েছে। আর যে জাতিতে শিক্ষা নাই সেই জাতির মেরুদণ্ড ভাঙা, মাজা ভাঙা জাতি। তো মিন হিরসিকা আলাল হাদিস, শিক্ষার আগ্রহ লাগবে, শিক্ষার আগ্রহ লাগবে। শিক্ষার আগ্রহ গরজ না থাকলে শিক্ষা হয় না। অনেকে আসছেন হয়তো বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হবে, সেই জন্য হয়তো এখানে আসছেন, এই শিক্ষাতে লাভ হবে না, এই শিক্ষাতে লাভ হবে না। অনেকে আসেন নিজের গরজ থাকলে এসে হাজির, কারো একটা চিঠি লিখাইতে হবে, কারো একটা দরখাস্ত লিখাইতে হবে, কারো লেবার কোর্টের দরখাস্ত, কারো আমির কোর্টের দরখাস্ত, আরবি তো যাই না, যাই শাইখের কাছে যাই একটু লিখে নিয়ে আসি, বুঝতে পারছেন? কারো কি সমস্যা, কারো কি সমস্যা, এসে হাজির। কিন্তু যখনই বললি যে ভাই শুক্রবার আসেন, নেই, শুক্রবার চলে গেল, এলেন, মঙ্গলবার আসেন, তাও এলো না, ছুটি আছে, আচ্ছা আসবো আসো, ও খুঁজে পাওয়া যায় না। কিন্তু গরজের সময় এসে হাজির। কখনো এভাবে এলেম হাসিল হবে না। কখনো কখনো এলেম তো চোখ খোলা যায়, বারবার যখন বলছে, সে আমি বলি বা অন্য ভাইরা, দিনী ভাইরা যারা বলছে না তো বারবারই বলছে, যায় মাঝে মাঝে একবার করে যায়, এই গরজ আসছেন। হিরস আলাল হাদিস, দিন শিখবো, হাদিস শিখবো, কোরআন শিখবো, ফিকহ শিখবো, এই উদ্দেশ্য নাই, কখনো এলেম হাসিল হবে না, কখনো এলেম হাসিল হবে না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়া মানে নামাজ রোজা শুধু নাই, সমস্ত আমলের ক্ষেত্রে আপনার কর্ম আমল নির্ভর করে নিয়তের উপর। আপনার নিয়ত এলেম শিখার আছে, আল্লাহ এলেমে আল্লাহ বৃদ্ধি করবেন, হ্যাঁ বরকত দেবেন। আর যদি আপনার উদ্দেশ্য এলেম শিক্ষা না থাকে, ফর্মালিটি পুরা করা থাকে বা অন্য কোনো গরজ থাকে, কখনো তাতে বরকত হবে না, কখনো তাতে বরকত হবে না। আগ্রহ লাগবে। এইরকম মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসার অবস্থা বলছি, মাদ্রাসায় প্রতি বছর দাওরা ফারেগ হচ্ছে অথবা কামেল পাস করছে ধরেন 100 জন, 100 জনের মাঝে 10 জনও ভালো আলেম হয় না। 10 জন হলেও তো দেশে অনেক ভালো আলেম পেয়ে যেত, 10 জন ভালো আলেম হয় না। বড় আফসোসের সাথে বলতে হচ্ছে আপনাকে, আশ্চর্য হয়ে যাবে না, কারণ ইখলাস শেষ হয়ে গেছে। কারো কোনো গরজ, কারো কোনো গরজ, পড়ে শুনে, কারো চাকরি গরজ, কারো এই গরজ সেই গরজ, ইত্যাদি ইত্যাদি। কারো কোনো লক্ষ্য উদ্দেশ্য টার্গেটই নাই, বাবা ধাক্কা দিয়ে পাঠিয়েছে সে পড়তে হবে, বুঝেছে? কোনো গরজই নেই তার, ভবিষ্যৎ কোনো উদ্দেশ্যই নাই যে কি হবো আমি, কি করব। সৎ, আর কারো উদ্দেশ্য থাকলে সৎ উদ্দেশ্য নেওয়া, সৎ উদ্দেশ্য, যার ফলে কোনো বরকত নেই। আচ্ছা, আদুন নাসির শাফাআত, তারপর বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শাফাআতের সবচেয়ে বেশি হকদার কিয়ামতের দিনে মান কালা, ওই ব্যক্তি যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, শুধু বাস লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্রের মতো বললেই হবে না, তাই বলছেন খালিসাম মিন কিবালি নাফসিহি, তার মন থেকে খালেস করে, নির্ভেজাল করে, নিখুঁত করে, খালেস অন্তর নিয়ে যে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কলিমা বলে আমি তোমার সন্তুষ্টি চাই। তাহলে আল্লাহর যে সন্তুষ্টি চাইবে, সে অঙ্গীকার করছে আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ, উপাস্য নেই, বারহাক মাবুদ নেই, ইলাহ নেই। সুতরাং আল্লাহর সর্বোত্তম ইবাদত, সবচেয়ে বড় ইবাদত, আপনি মুসলিম হিসাবে প্রথম নামাজ, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী বিধানের বাস্তবায়ন করা, হালাল হারাম চিন্তা করে চলাফেরা করা। কদম রাখবেন আপনি হুঁশ করে, যে হারামে কদম রাখছেন না হালালে কদম রাখছেন,
কোন ব্যবসা করছেন, কিভাবে যাচ্ছেন, বিদেশ আসতে হবে, এনি হাউ, যেভাবে হোক না কেন বিদেশ আসতে হবে। সুদের উপর টাকা নিলেন, বন্ধ করে রেখে দিলেন কিছু জমি, আর সুদের টাকা নিয়ে সুদের আরাম মরবে ভিত বানিয়ে আপনি সৌদি আরব আসলেন, কুয়েত আসলেন, আপনি সিঙ্গাপুর গেলেন ইনকাম করার জন্য, অথচ হয়তো নামাজ পড়ছেন না। এরকম হইলে হবে না। খালেস মিন কালবি কোথায়? আপনার পয়সার পিছনে এত ছুটতে গেলেন যে হারামের পরেই করলেন, আপনি সুদ খাওয়াইলেন, আপনি ওই সুদখোরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত নিলেন, জি অভিশপ্ত আপনি। এসব কথাবার্তা চিন্তা করতে হবে যে আমার হারামের উপরে ভিত্তি করে বড় লোক হওয়ার প্রয়োজন নেই, পয়সা হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ যা দিয়েছে তাতেই আমি শুকরিয়া আদায় করব এবং আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব। তো এই হচ্ছে খালিস মিন কলবিহি। আর এই কলেমা কোনো মন্ত্র নয়, যেমন অধিকাংশ মানুষের যে সংশয় অজ্ঞতার কারণে যে হ্যাঁ কলেমা পড়লে তো জান্নাত পাওয়া যাবে। আর এই কলেমা পড়ার মানে এই জিকির করাও নয় যে বারবার পড়তে থাকবেন তাহলে কাজ হয়ে যাবে, অথচ আপনি শিরক বিদআতে ডুবে আছেন না। লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং আনুগত্য করবেন একমাত্র বিনা কোনো শর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি আনুগত্য করছেন পীর কিবলা হুজুর এসবের আনুগত্য করছেন, সেখানে কোনো শর্ত নেই, উইদাউট কন্ডিশন। পীর বলেছেন, বুজুর্গ বলেছেন, তাহলে সমস্যা আপনার, আপনার কলেমাতেই সমস্যা আছে, আসলেই সমস্যা আছে, যার ফলে আপনার আমলেও সমস্যা, আপনার আকীদাতে সমস্যা, আপনার সুন্নতের অনুসরণে সমস্যা, আপনি সুন্নত অনুসারী না বিদআতি আপনি। তাহলে আমরা কলেমাকে সুন্দর করে শিখিনি, বুঝতে হবে, যার ফলে আমাদের অনেকের ভুল হয়। তারপরের হাদিস আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বিন মাসউদ। মুহাদ্দিসিন কেরাম শুধু আব্দুল্লাহ বললে আব্দুল্লাহ বিন মাসউদ, অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক আব্দুল্লাহ ছিলেন। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লাআলামু আখিরা আহলিন নার খুরুজাম মিনহা। আল্লাহ নবী বলেছেন, আমি জানি সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, জাহান্নামে চলে গেছে, মুসলিম জাহান্নামে চলে গেছে এবং জাহান্নাম থেকে শেষ ব্যক্তি, শেষ মুসলিম বের হচ্ছে, এরপর আর কেউ বের হবে না। এরপরে চিরকাল থাকা জাহান্নামী গুলো আছে, হয় আসলে কাফের, জন্মগতই কাফের, অথবা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে দিয়ে নাস্তিক হয়েছে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, লিখেছে, অথবা মুসলিম পরিবারে জন্ম নিয়ে পীরের ঘরে জন্ম নিয়েছে আর শিরক কুফরি কবর মাজার পূজাই করিয়েছে, মুশরিক হওয়ার কারণে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে আল্লাহ হারাম করেছেন, কোনোদিন সে আর ফিরবে না জাহান্নাম থেকে জান্নাতের দিকে। এইরকম লোকেরই বাকি থাকবে। বাকি গুনাহগার যতগুলি ছিল, ফাসিক গুনাহগার, ধীরে 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 আল্লাহর রহমতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে কারিমায় কি হবে? বেরিয়ে আসবে। সর্বশেষ ব্যক্তি যে বেরিয়ে আসবে একেবারে শেষখানে, আর কেউ আসবে না, এই শেষ লোক। ও আখিরু আহলিল জান্নাতে দুখুলান, এবং জান্নাতে সর্বশেষ প্রবেশকারী ব্যক্তি, সব শেষে জান্নাতে কি দাখিল হচ্ছে। ওই লোকটি কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য এই নয় যে তার নাম জানি বা কিছু, এই কথা হাদিসে বলা হয়নি যে তার নাম কি হবে, কোন বংশের হবে, কোন দেশি হবে, কোন ভাষাভাষী, এই কথা নাই। ওই লোকটির গুণ, ওই লোকটি কেমন হবে, কেমন ভাবে দাখিল হবে, তার বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিয়েছেন। সে সম্পর্কে তিনি বলছেন, রাজুলুন, এমন এক ব্যক্তি হবে, ইয়াখরুজু মিনান নারে হাবওয়ান, জাহান্নাম থেকে বের হবে হামাগুড়ি দিতে দিতে। ছোট বাচ্চা যেমন হামাগুড়ি দেয়, হাত আর হাঁটুর ভরে হাঁটে না করে, তো এইরকম ভাবে আসবে জাহান্নাম থেকে উঠে। ফায়াকুলুল্লাহু, আল্লাহ বলবেন, ইযহাব ফাদখুলি জান্নাহ, যা যা জান্নাতে দাখিল হ, যা। ফায়াতিহা, জান্নাতের দিকে এগিয়ে আসবে। ফায়ুখাইয়ালু ইলাইহি, তার দেখে খেয়াল হবে। ইউখাইয়ালু, খেয়াল শব্দটি তাহলে আরবি, জানেন না, আমরা বলি না যে খেয়াল করবেন একটু, খেয়াল। তো ইউখাইয়ালু ইলাইহি, তার ধারণা হবে, খেয়াল হবে, তাকে মনে হবে। কি মনে হবে? আন্নাহা মালআহ, আজকাল লোকেরা মালিয়ান বলে, আরবরা আজকাল বিকৃত করে একটু, আর শুদ্ধ আরবি হচ্ছে মালআহ, জান্নাত ভর্তি হয়ে গেছে, জায়গা নেই। অনেক জায়গায় মসজিদে থাকে, কিন্তু মানুষ যখন বেশি একবারে ভিড় ভাড় করে আছে, মনে হচ্ছে যে মসজিদ ভর্তি হয়ে গেছে। আপনি যদি একটু চেষ্টা করেন না চেষ্টা করে ঢুকলে অনেক জায়গা হয়তো আপনি চলে যেতে পারবেন, আগের দিকে জায়গা আছে, কিন্তু চেষ্টা যদি না করেন, দরজার উপরে ভিড় ভাড় হয়ে আছে, ওই দেখে আপনি তখন বাইরে হয়তো নামাজ পড়ে দেবেন। এরকম অনেকে করে জুমার দিনে, বিশেষ করে এখানে, তাহলে হয় না? এই ছোট মসজিদে যদি অবস্থা হয়, তো আল্লাহু আকবার, জান্নাতে পৃথিবীর 10 গুণ দেওয়া হবে এই শেষ ব্যক্তিকে। পৃথিবীর 10 গুণ দেওয়া হবে কাকে? এই বান্দাকে, এই যে সর্বশেষ জাহান্নাম থেকে হাজার হাজার বছর বা লক্ষ লক্ষ বছর জ্বলে জাহান্নাম থেকে উঠে আসছে। তো ওকে দেখে লাগবে যে জান্নাত কি হয়ে গেছে? ফুল হয়ে গেছে, মালআহ, ভর্তি হয়ে গেছে। ফায়ার যেও, ফিরে যাবে আল্লাহর কাছে। ফায়াকুলু, গিয়ে বলবে, ইয়া রব্বে, হে আল্লাহ, হে রব, ওয়াজাদতুহা মালআহ, আপনি জান্নাতে যেতে বললেন, জান্নাত তো ভর্তি হয়ে গেছে, জায়গা নেই। ফায়াকুলু,
তখন আল্লাহ বলবেন ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও জান্নাতে তুমি দাখিল হও, জান্নাতে দাখিল হও। ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া, তুমি নিজের জায়গা, তুমি ঢোকার জায়গা পাচ্ছ না, শোনো আমার কাছে, তোমার জন্য দুনিয়ার মতো জান্নাতে স্থান দেওয়া হবে, ওয়া আশারাতু আমসালিহা, এবং তার 10 গুণ আরো বেশি দেওয়া হবে। তাহলে হয়তো এর ব্যাখ্যাও করা যেতে পারে যে এত দুনিয়ার পরিমাণ দেওয়া হইলই আরো 10 গুণ, তাহলে 11 গুণ, 11টি দুনিয়া। এই যে পৃথিবী, বর্তমান পৃথিবী আছে, প্রশান্ত সাগর থেকে শুরু করে আটলান্টিক পর্যন্ত, হ্যাঁ, তো এর 11 গুণ। আল্লাহু আকবার। এই দেওয়া হবে ওয়াইন্না লাকা মিসলা আশারাত আমসালিদ দুনিয়া। বর্ণনাকারী সন্দেহ যে 11 গুণ বললো, এটা ব্যাখ্যা 11 গুণ হয়, অথবা বলা হয়েছে যে তোমার জন্য মিসলা আশারাত আমসালিদ দুনিয়ার 10 গুণ দেওয়া হবে, দুনিয়ার পৃথিবীর 10 গুণ দেওয়া হবে। সেই সময় ওই লোক কি বলতে পারে আল্লাহকে? তখন বলবে তাসখারা মিন্নি, আল্লাহ আমাকে ঠাট্টা বিদ্রুপ করছেন, একে তো হাজার হাজার লাখ লাখ বছর জাহান্নামে জ্বলে এলাম, আর জায়গা পাচ্ছি না, ঢুকার জায়গা পাচ্ছি না, আর আপনি দুনিয়ার 10 গুণ দেবেন। আমি পৃথিবী সম্পর্কে ম্যাপ জানি না, দুনিয়ার 10 গুণ দেবেন আপনি, আল্লাহ ঠাট্টা করছেন। বর্ণনাকারী সন্দেহ, হয়তো তাসখারু মিন্নি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলেছেন তাযহাকু মিন্নি, আমাকে নিয়ে আপনি হাসি মজাক করছেন, যাহিকা মানে হাসা, আপনি আমাকে নিয়ে হাসি মজাক করছেন। ওয়ান্তাল মালিক, অথচ আপনি আল্লাহ মালিক, আপনি বাদশাহ, আপনি বাদশাদের বাদশাহ, কেমন আমার সাথে আপনি হাসি মজাক করছেন? কারণ বড় ব্যক্তি ছোটর সাথে হাসি মজাক করেন না, হাসি মজাক করে সমকক্ষ সমতুল্যের সাথে। আমরা যদি রসিকতা করি তা আমাদের সমকক্ষ লোকের সাথে করবো, বাচ্চার সাথে করবো কি? তো ওই রকম যে যেমন তার সাথে হয়তো তার রসিকতা থাকতে পারে। তো আল্লাহ আপনি মালিক হওয়া সত্ত্বেও বাদশাদের বাদশাহ, সারা বিশ্বের মালিক আল্লাহ, তুমি রব, আর আমাকে নিয়ে হাসি মজাক করছো। ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। কে বলছেন? আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন। দাহিকা, আল্লাহর নবী হেসে দিয়েছেন, এই হাদিস বয়ান করতে গিয়ে হেসে দিয়েছেন। তো মুচকি হাসি না, আল্লাহর নবী বেশিরভাগই মুচকি হাসি হাসতেন। কখনো কখনো এরকম ব্যতিক্রম হয়তো জেহেদ একটু বেশি হাসতেন, সেটা অট্ট নয়। অট্ট হাসি কখনো জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসেননি। অট্ট হাসি কোনটি? হাহা দিয়ে হাসা, কাহ কাহা, যেটাকে আরবিতে বলে। হাসি 3 প্রকার, এর আগে বলা হয়েছে কিতাবুল কাকে। কাহা কাহা মানে অট্ট হাসি, অট্ট হাসি অপছন্দনীয়, ঠিক নয়, বলবো না যে হারাম আর নাজায়েজ, কিন্তু অট্ট হাসি অপছন্দনীয় কাজ এবং অভদ্রতাও বটে। হা হা করে হাসা ভদ্র লোকের কাজ নয়, শরীফ লোকের কাজ নয়। আর জেহেদ জায়েজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি কাঁদবে, যদি জানতে তোমরা আখিরাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে, তাহলে কখনো তোমরা জেহেদ করতে না, হাসতে না। তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কখনো হাসতেন না, কি করতেন? ইয়াতাবাসসামু, মুচকি হাসি দিতে। মুচকি হাসি চেহারা দেখলে বোঝা যায় যে হাসি মুখ, হাসি মুখটা হচ্ছে তাবাসসুম করা, মুচকি হাসি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে পড়লেন এই কথা, এই হাদিস বয়ান করতে করতে। হাত্তা বাদাত নাওয়াজিজুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, নামাজের দাঁত, রুবাই, এক হচ্ছে সোনাই দাঁত, শুনেন, এগুলো হচ্ছে সোনাই, এই দুটি দাঁত, এই দুটি দাঁত সামনের, এগুলো হচ্ছে সোনাই দাঁত। আর তারপরে হচ্ছে এগুলো রুবাই দাঁত, 4 নম্বরে, যেটা এদিক থেকে 4 নম্বর, এদিকে 4 নম্বর, হ্যাঁ, এদিক থেকে 4 নম্বর, এগুলো রুবাই দাঁত। আর আপনার মাড়ির দাঁতগুলিকে বলা হয় নওয়াজিজ। এখানে বহু বছর নাজেজ বলা হয়, নওয়াজিজ। নাজাজা মানে পাকা হয়ে যাও। মাড়ির দাঁত একবার খুব পাকা মজবুত, কিন্তু মাড়ির দাঁত এমন করে হাসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাড়ির দাঁত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেখা যেত না, জাহির হয়ে গেল সেদিন হাসতে গিয়ে। ওয়া কানা ইয়াকালু যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শোনার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এত তারা ভক্ত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিস বয়ান করতে গিয়ে হেসেছেন, তিনি যখন তার ছাত্রদের এই হাদিস বয়ান করতেন, অন্য হাদিস আছে, তখন তিনিও হেসে দেখাতেন যে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন, আমি দেখেছিলাম। আল্লাহু আকবার, কেমন মহব্বত তাদের ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই হচ্ছে নবীর সাথে মহব্বত, ভালোবাসা। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। যে ইবাদতের ক্ষেত্রে তো অনুসরণ আছেই, কিন্তু মুআমালাত, আদান প্রদান, চলাফেরা, কথার ভঙ্গিমা, সেই ক্ষেত্রেও ওয়াকানা ইউকালু, বলা হবে যে এই লোকটি জান্নাতে সর্বনিম্ন স্তরের জান্নাতি, একবার সবচাইতে নিচু স্তরের জান্নাতি। তাকে আল্লাহ কি দেবেন? 10 দুনিয়া দেবেন, পৃথিবীর 10 গুণ দেবেন। আল্লাহু আকবার। জি, তারপরে একটা ছোট্ট হাদিস আছে এই অধ্যায়ে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের চাচা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূলের চাচা একদিন তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ভাইয়ের ব্যথা, ভাই আব্বাস মুসলমান হয়েছেন, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা তো ওহদে শহীদ হয়ে গেলেন, আর বেঁচে ছিলেন দীর্ঘদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন একদিন যে হাল না ফাতা আবা তালেব বেশাই, হে ভাতিজা, আব্বাসের ভাতিজা, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি কি আবু তালেবকে কোনো উপকার করতে পারলে? মানে কোনো উপকার করতে পারলে না তুমি?
হিদায়াতও হইল না, কলেমাও পড়লো না, আর তুমি কোনো উপকারও করতে পারলে না। এতটুকু এই হাদিস আছে। কিন্তু কোন কোন রিওয়ায়াতে, বুখারীতে এতটুকু আছে, কিন্তু একটি কিতাব রয়েছে মুসনাদে আবু আওয়ানাতে রয়েছে, ওতে এই হাদিসটা আরেকটু বাড়তি আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে একটা কথা বলেছিলেন। তা কি বলেছিলেন? যে তিনি বলছেন যে আব্বাস আরো বললেন, ফাইন্নাহু কানা ইয়াহুতুকা ওয়া ইয়াগযাবু লাকা, আপনার চাচা আবু তালেব মুসলমান না হলেও তিনি আপনার রক্ষণাবেক্ষণ দেখাশোনা করতেন, খোঁজ খবর রাখতেন যে কি অবস্থায় আছে আমার ভাতিজা। আর ওয়া ইয়াগযাবু লাকা, আপনার জন্য তাদের সাথে রাগারাগি করতেন, কাফেরদের সাথে লড়াই ঝগড়া করতেন, তর্ক বিতর্ক তাদের সাথে করতেন, প্রতিবাদ জানাতেন। ইয়াগযাবু, রাগান্বিত হইতেন যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো খারাপ কথা বলেছে, দেখবো ওকে, মারবো, ধরবো, তাহলে আবু তালেব একেবারে সোচ্চার হয়ে উঠতেন, যে আছি আমি, কার কোনো ক্ষমতা আছে, যায় সাপ দিস। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতের চেষ্টা করতেন আবু তালেব, কিন্তু হেদায়েত নসিব হয়নি। এর উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কালার নাম, হ্যাঁ আমি উপকার করতে পারিনি, বলছেন হ্যাঁ আমি উপকার করব। তার কি? হুয়া ফি যাহজাহিম মিন নার, সে জাহান্নামের আগুনের চরে থাকবে। জাহেজায়ের অর্থ যদি চর করি, আমাদের নদীর চর হয় না, হ্যাঁ না, যেখানে চরের মতো হয়ে গেছে, একটু একটু পানি আছে, বা মাঝে মাঝে পানি একটু বেশি হলে উঠে চলে আসছে, কিন্তু আসল পানি থাকে না, এরকম জায়গায় অল্প পানি আছে, যেখানে বালি দেখতে পাওয়া যাচ্ছে, মাটি দেখতে পাওয়া যাচ্ছে, অল্প কিছু আগুন আছে, এরকম জায়গায় জাহান্নামের একেবারে কিনারায়, যেখানে অল্প আগুন আছে। জাহান্নামের একেবারে কিনারায় থাকবে। ওয়ালাউল্লা আনা, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাতিজা না হইতাম, ভাতিজা হওয়ার কারণে তাহলে বংশীয় মর্যাদা কাজে আসবে নাকি? না, এই ব্যাখ্যা নয়। আমি যদি না হইতাম, আর সে যদি তার কিছু আমল দিয়ে আমার উপকার না করতো, দিনের খেদমত না করতো, ইসলাম কবুল না করলেও, ফাসিক ফাজের কাফের হয়ে মরলেও ইসলামের কিছু খেদমত এই করেছে যে নবীর হেফাজতে অংশ নিয়েছে, নবীর বডিগার্ড হয়ে থেকেছে, জি নবীর পাহারাদার ছিল, সে অন্যায়ের প্রতিবাদ করেছে। সেই জন্য ওয়ালাউলা না, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইতাম, আর আমার দিন নিয়ে আসা দিনের যদি কিছু খেদমতে অংশ না নিত, লাকানা ফি দারকিল আসফালি মিনান নার, তাহলে সে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকতো মুনাফিকদের সাথে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহু নাসীরা, আল্লাহ কোরআনে কারীমে মুনাফিকদের কথা বলেছেন সর্বনিম্ন স্তরে মুনাফিকরা হবে, যারা আকীদার মুনাফিক, ইসলামের প্রতি বিশ্বাস নেই, কোরআনের প্রতি বিশ্বাস নেই, রাসূলের হাদিসের প্রতি বিশ্বাস নেই, কিন্তু জাতিগত মুসলমান বা এমনি মুসলমান হয়ে গেছে দুনিয়ার লাভে, আর জাতির বিরুদ্ধে বলতে পারছে না, সেই জন্য আর কুফরিকে তার অন্তরে লুকিয়ে রেখেছে, ইসলামের চরম শত্রুতা, ইহুদিরা জয়ী হলে খুশি আর মুসলমান মার খেলে খুশি, এইরকম যাদের লক্ষণ পাওয়া যাচ্ছে, তারা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে বসবাস করবে। তাহলে কোন মুসলিম যদি বলে যে আজকালকার কাফের লেবার, হিন্দু খ্রিস্টান লেবার মুসলমান চাইতে ভালো, ফিলিপাইনি লেবার, চাইনিজ লেবার, নেপালি কর্মচারী মুসলমান চাইতে ভালো, তাহলে সে মুনাফিক। এটি একটি মুনাফিকি লক্ষণ, মুনাফিক হওয়ার লক্ষণ। আমরা বলি, এর ব্যাখ্যা শুনে ভালো করে, অনেক সময় ধোঁকা খেয়ে যাবেন। ব্যতিক্রম হতে পারে কিছু, কিন্তু শতকরা আপনি যখন হার নিয়ে আসবেন, মুসলিম বেশি পাবেন, মুসলিম শতলোক বেশি পাবেন, আর কাফের অসৎ বেশি পাবেন, এটা একেবারে ধরে নিতে হবে। সেজন্য আর শয়তান খারাপ জিনিসকে বেশি সজ্জিত করে পেশ করে, শয়তান বাতিলটাকে আপনার সামনে যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আল্লাহ কোরআন বলেছেন, এগুলিকে বেশি সুসজ্জিত করে পেশ করে, দেখে, হ্যাঁ সুশোভিত করে পেশ করে, ভালো লাগে দেখতে। যারে হিন্দু হওয়া সত্ত্বেও, আরে খ্রিস্টান হওয়া সত্ত্বেও তার আমানত দেখো, একটা পয়সা চুরি করে না, একটা হাজারে একটা পেয়ে গেছেন তাতে। আর মুসলিম যে শতকরা 10টা 20টা 30টা আমানতদার আছে, ও আপনার চোখেই ধরে না। আরেকটি কারণ আছে, শোনেন, অনেক সময় দেখা যাচ্ছে যে মুসলিম চাইতে কাফের আচরণটা ভালো লাগছে মনে হচ্ছে কোম্পানিকে বা কোম্পানির বসকে, কফিলকে, এরকম অনেক সময় লাগে, বা ম্যানেজারকে, ফোরম্যান, সুপারভাইজারকে। কেন? এর কারণ হচ্ছে, একটা রহস্য শুনে রাখেন। সৌদি আরবে এসে মুসলিম মনে করে আমি মুসলিম, আমি এখানে শক্তিমান, আমার ইসলাম দিয়ে আমি এখানে আমার হক নেব, অধিকার নেব, আমি মুসলিম, আমার ইসলাম দিয়ে হক নেব। সৌদি আরবে ইসলামিক দেশে আমি হক পাবো না কেন? এই জন্য হয়তো মালিকের পরোয়া করে না, অনেক সময় বেয়াদবি কথাবার্তা বলে দেয়, বা হয়তো হক কথাই বলে দেয়, ওকে জ্বালা লাগে। আর সুপারভাইজার, ফোরম্যানকে হয়তো কথা বলে দেয় মুসলিম আমি, তখন লাগে জানা মুসলিম তো ভালো নয় রে, হ্যাঁ চোখে চোখ মিলিয়ে কথা বলে দিচ্ছে, হ্যাঁ প্রতিবাদ জানিয়ে দিচ্ছে, একটা ইয়ে আছে, এটা ক্ষমতা ফিল করছে, সে অনুভব করছে যে আমি মুসলিম, মুসলিম ইসলামী দেশে আছে, আমি মুসলিম। এই কারণে তার কথাবার্তা হয়তো একটু শক্ত লাগছে। আর কাফের দেখছে আমার তো ইসলাম নেই,
আর মুসলিম দেশে আমাকে টিকতে হবে, তাহলে কি দিয়ে টিকতে হবে? মুসলিম বলছে আমি ইসলাম দিয়ে টিকবো, আমি মুসলিম, আমি তো মুসলিম, আমরা মুসলিম সমস্যা, ইসলাম দিয়ে সে টিকতে চাই। আর কাফের দেখছে আমার তো আসল সম্পত্তি নেই, ইসলাম নেই, তাহলে মুসলিম দেশে ইসলামিক দেশে টিকতে হলে কি দিয়ে টিকতে হবে? সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মাঝে যদি আমাকে প্লেস করে ভালো পদে থাকতে হয়, ফোরম্যান, সুপারভাইজার, মোদির ম্যানেজার যদি হইতে হয়, আর ভালো বেতন স্যালারি নিতে হয়, কফিলকে খুশি করতে হয়, তাহলে কি করতে হবে? আমার চরিত্র, আমার চামচাগিরি, হ্যাঁ, তারপরে আমার হিতাকাঙ্ক্ষী হওয়া প্রকাশ করা, তারপরে তোষামত, আমানত, তোষামতে চামচাগিরি, চামচ কারো চামচের মতো কাজ করে, এই জন্য ওটা চামচাগিরি বলে। এগুলি কাজ করে তারা, যার ফলে শয়তান তখন সুশোভিত করে পেশ করে, আরে এ তো হিতাকাঙ্ক্ষী, কোন একটা কিছু হচ্ছে এসে খবর দিয়ে দিচ্ছে যে ও একটা যন্ত্র ভেঙে দিয়েছে, ও একটা কারখানা ওই মেশিনটা খারাপ করে দিয়েছে, সে সাপোর্ট করে বলে দিচ্ছে, ওই মুসলিম তো বলবো না, এই তো ভালো না, এই ভালো। শয়তান সুশোভিত করে পেশ করছে। বুঝতে পেরেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা